যদি মৃত্যু না হতো, যদি এমন হয় যে আমার মৃত্যু হবে না বা আমি অমর, তাহলে কি হবে? আলেকজান্ডার চেয়েছিলেন অমর হতে, তাই তিনি ভারতে এসেছিলেন অমরত্বের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পর এক যোগীর সন্ধান পান তিনি। সম্রাটের আদেশে তার সৈন্যরা সেই যোগীকে নিয়ে বলল, আমাদের সাথে এখনই যেতে হবে। আমি কোথাও যাই না, সম্রাটের ইচ্ছে হলে এখানে আসতে পারে, যোগী জানায়। এই কথা শুনে সৈন্যরা মুহূর্তে তরবারি বের করে বলে, চলো, না হলে তোমার মুন্ডু নিয়ে যাব। যোগী নির্বিকার হেসে বলল, তাহলে তাই করো। সৈন্যরা এরকম আশ্চর্য জিনিস দেখেনি যার মৃত্যু ভয় নেই। কিছুক্ষণ অবাক হয়ে থেকে তারা ফিরে গেল এবং সম্রাটকে সমস্ত জানালো। আলেকজান্ডার অগত্যা নিজেই এলেন, কারণ অমরত্ব বড় বালাই। যোগীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমায় অমরত্বের সন্ধান দিতে পারো? যোগী তাকে এক স্বচ্ছ জলের সরোবরের সন্ধান দিলেন এবং সেই জল পান করতে বললেন। আলেকজান্ডার যোগীর নির্দেশিত পথে যাত্রা শুরু করলেন এবং যেমন বলেছিল যোগী তেমন তেমন মিলে গেল। তিনি সেই স্বচ্ছ জলের সরোবরের সন্ধান পেলেন। কিন্তু যেইমাত্র তিনি হাতে আজলা করে জল নিয়ে পান করতে যাবেন, আওয়াজ এলো, খেও না, খেও না। অবাক হয়ে তাকিয়ে দেখলেন একটি কাক তাকে সতর্ক করছে। কাকটি বলল, জানো আমার কি কষ্ট? আমি অমর, আমার মৃত্যু নেই, কারণ আমি এই জল পান করেছিলাম কত হাজার বছর আগে। আমার একটুও বেঁচে থাকতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, আমার স্বাদ আহ্লাদ কিচ্ছু নেই। এইভাবে বেঁচে থাকা যে কি কষ্ট তা কল্পনাও করতে পারবে না। আমি আত্মহত্যাও করতে পারি না। আলেকজান্ডার কিঞ্চিত থমকে গেলেন। জীবনে এই প্রথম দুর্দান্ত প্রতাপ সম্রাট ঘাবড়ে গেলেন। হাতের জল গলে পড়ে গেল। কি একটা ভেবে প্রচণ্ড ভয় পেলেন। উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে পেছনে ফিরে চলে গেলেন। মৃত্যু সুন্দর, খুব সুন্দর। একটা পূর্ণ জীবন কাটিয়ে নির্দিষ্ট সময়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা যে কত সুন্দর ও বাঞ্ছনীয়, তা যারা এই সুযোগ দেরিতে পায় তারাই একমাত্র অনুভব করতে পারে। সব থেকে আনন্দের জিনিস হলো আমরা জানি না যে আমাদের একদিন মৃত্যু হবে। তাই যতদিন আছি আনন্দ করে বাঁচি, এটাই আশা করা উচিত। জীবন দীর্ঘ নয়, আনন্দের হোক। মৃত্যু নেগেটিভ নয়, বরং অনেক বেশি পজিটিভ। মৃত্যু আছে বলেই জীবন আনন্দের। আমরা যখন পৃথিবীতে আসি তখন আধা মৃত্যু